আপনারা কাদের কাছে বেশি নিরাপদ মনে করেন? শিবির। ইসলামটাই তো সব থেকে বেশি বেস্ট। শিবির। আপনি কোন দলটার কাছে বেশি নিরাপদ মনে করেন? শিবির। নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তো শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্যাম্পাসে থাকা শুরু করে, তো তখন আমরা দেখছি যে আমরা আরো বেশি সেফ ফিল করি। এর আগে তো অত বেশি সেফ ফিল করতাম না, আমরা কথা বলতে ভয় পেতাম, কিন্তু এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি। বাংলাদেশে তো বেশ কয়েকটি ছাত্রদের দল আছে, তার মধ্যে আপনারা কোন দলটার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন? শিবির। আপনি কোন দলটার কাছে বেশি নিরাপদ মনে করেন? শিবির। কখনো কি হেনস্থার শিকার হয়েছে? আমি আজ পর্যন্ত এরকম কোনো হেনস্থার শিকার হইনি। এদেরকে নারী হেনস্থাকারী বলা হয়, এরা কি আসলে ওর সাথে জড়িত? না, আমার মনে হয় না। আচ্ছা, আপনি কি কখনো পেয়েছেন যে কোনো শিবির নারী হেনস্থা? এরকম কখনো দেখি নাই। আবার বলেন। এরকম কখনো দেখিনি আমরা। আপনারা কাদের কাছে বেশি শিবির। ইসলামটাই তো সব থেকে বেশি বেস্ট, এটা তো ভালো। সব কারণ কি শিবিরের কাছে কেন বেশি সেফ মনে করছেন? কারণ ইসলাম কখনো সবসময় মেয়েদেরকে গাইড দিয়ে আসছে, কখনো আমরা কখনো হেনস্থার শিকার হই না, বা সব দিক থেকে প্রোটেক্ট করছে। এই জন্য আমরা শিবিরটাকে বেশি করি। শিবির বলছেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কোনো ছাত্রী সংস্থার সাথে জড়িত? না, আমরা সাধারণ জি, আপনারা আমরা সাধারণ স্টুডেন্ট। কোনো সংগঠন? না 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 না। জি, আর আপনি? না, আমরা স্টুডেন্ট। বাংলাদেশে কলেজ ভার্সিটিতে বিভিন্ন ছাত্র সংগঠন আছে, কোন সংগঠনের কাছে আপনি বেশি নিরাপদ মনে করেন? নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি। আপনি কি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন? না, আমি কোনো সংগঠন, আমি সাধারণ স্টুডেন্ট। আপনারা কাদের কাছে বেশি শিবির। ইসলামটাই তো সব থেকে বেশি বেস্ট, এটা তো ভালো। সব আমরা যতটুকু জেনেছি যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছাত্র শিবিরের সংগঠন আছে, এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে তো অবশ্যই আছে। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই ইসলামিক ছায়াতলে নিরাপদ থাকে এবং ভালো থাকে। আর আমি আমাদের সবাইকে আহ্বান করব যে আমরা অবশ্যই, যেহেতু ইসলাম ধর্ম আমাদের এবং ইসলামিক ভার্সিটিতে পড়ি, আমরা অবশ্যই এটা মেনে চলবো, এবং নেক্সট টাইম ছাত্র শিবিরের সাথে আমরাও একমত হব বা একভাবে চলার চেষ্টা করব, একসাথে চলার চেষ্টা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিপক্ষে একটি ট্যাগ লাগানো হচ্ছে যে এরা নারী হেনস্থাকারী। আসলেও কি শিবির কখনো নারী হেনস্থা করে? কখনোই না, একদমই না। এটা একদম ভুল ধারণা দিচ্ছে। আমরা পড়তেছি 1 বছরের উপরে, এবং আমরা এই ভার্সিটির অনেক ভালো রিভিউ দেখে আসছি। ইনফ্যাক্ট আমরা যে এতদিন পর্যন্ত পড়তেছি, আমাদের কোনো ভাইয়ারা বা সিনিয়র জুনিয়র যাই হোক, এখন পর্যন্ত মানে আমাদের ভার্সিটিতে হাই হ্যালো কিছু নাই, এবং কোনো বিরক্তর তো কিছুই নাই। আমরা খুব ভালোই আছি এখানে। আর এই ভার্সিটিটা সব থেকে সেফ আমার মতে মেয়েদের জন্য। শিবিরের নামে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হচ্ছে শিবিরের বিপক্ষে, আসলেও কি এরা নারী হেনস্থা করে? না, তারা কখনোই নারী হেনস্থা করে না, কারণ ইসলাম কখনোই এটাকে সাপোর্ট করে না। আর যেহেতু ছাত্র শিবির হচ্ছে একটা ইসলামিক সংস্থা, ছাত্র শিবির, তো তাদের তো প্রশ্নই আসে না নারী হেনস্থা করা, এবং নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি। আমরা বিগত বছরে দেখেছি যে যখন ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল, তখন আমরা শান্তিতে কথা বলতে পারিনি, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন আমরা ছাত্র শিবিরের কার্যক্রম ক্যাম্পাসে দেখেছি, তখন আমরা কোনো প্রকার হেনস্থার শিকার হইনি। এমনকি তাদের আচরণও ছিল অনেক ছাত্র সুলভ, এবং আমরা অনেক সেফ ফিল করেছি ক্যাম্পাসে ঘোরাফেরা করার জন্য। আলহামদুলিল্লাহ, এরকম কোনো সিচুয়েশন আমরা কখনো ফেস করিনি। বরঞ্চ আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তো শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্যাম্পাসে থাকা শুরু করে, তো তখন আমরা দেখছি যে আমরা আরো বেশি সেফ ফিল করি। এর আগে তো অত বেশি সেফ ফিল করতাম না, আমরা কথা বলতে ভয় পেতাম, কিন্তু এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি। আচ্ছা, নর্থ সাউথে যে কোরআন অবমাননা করা হলো, এটা নিয়ে কিছু বলবেন কিনা? এটা তো একদম একটা বাজে অবস্থা। এর জন্য তো আমরা একদম যতটুকু হাই মানে আছে, শাস্তি আছে, ওইটাই আমরা চাই। কোরআন হেনস্থাকারী সম্পর্কে কিছু বলবেন কিনা? হ্যাঁ, অবশ্যই কোরআন হেনস্থাকারীর সম্পর্কে অবশ্যই বলবো, কারণ কোন ধর্মই হচ্ছে আরেকটা ধর্মকে অবমাননা করে এটা সাপোর্ট করে না, আমরাও করি না। আর এটা যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, সেই হিসাবে তো আরো না। আর কোরআন অবমাননাকারী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো আমরা চাইবো এমন কোনো তাকে শাস্তি দেওয়া হোক, যাতে কোনো মানুষ কোনো ধর্মের কোনো গ্রন্থকে অবমাননা করার সাহস না পায়। প্রত্যেকটা ধর্মের প্রতি যাতে সম্মান থাকে, এটা আমরা চাই।